আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো দইয়ের জন্য আমি ক্যারামেল মিল্ক বানানোর জন্য চিনি দিয়ে দিলাম, আর নিয়েছি গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ। যাই হোক 1 লিটারের আমি বানাবো, আর আমি একটা দই মেকারে বানাবো। তো দুধটাকে আমি সুন্দর করে জাল করে নিই। এই পর্যায়ে আমি দিয়ে দিব দুধটা, কারণ দইয়ের কালারটা আনার জন্য আমি এভাবে করে নিলাম। এখন আমার দুধটা দিয়ে আমি ভালো করে 1 লিটার দুধকে 1 লিটার বানাবো, মানে 3 ভাগের 1 ভাগ শুকিয়ে ফেলবো। দিয়ে দিয়েছি আমি 1 কাপ গুঁড়ো দুধ। দুধটা দেখাইতে পারলাম না, আমি দিয়ে দিয়েছি, আমার মনে ছিল না ভিডিওটা করার জন্য। তো যাই হোক, আমি এখানে এটার 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এই যে দুধ লেগেও আছে, এখনো দেখা যায়। মিষ্টি দই বানানোর জন্য এখানে আমি চিনি দিয়ে দিব, আর ক্যারামেল বানানোর জন্য সেখানেও আমি আধা কাপের মতো চিনি ব্যবহার করেছি। তো আমার 1 কাপ চিনি দিয়ে দিলাম আমি। এখানে গলা কাপ আর আগে গেছে হাফ কাপ, তাহলে মোট হইল 1 কাপ। যে মিষ্টি যেমন খাবে সেরকম দিয়ে নিলেই হবে। আমি আমার মতো দিলাম। আমি দইয়ের বীজটা মিলিয়ে নিয়েছি। এখন আমি দই মেকারে ঢেলে দিব। কুসুম কুসুম গরম রয়েছে এখনো। দই মেকারে যে আমি দিয়ে দিয়েছি, এই যে এটা আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি। তো যাই হোক, দেখি হয় কিনা। দিয়ে দিলাম। হতে থাক আমার দই মেকারের দইটা হয়ে গিয়েছে। এখন এই যে একটু কাঁপতেছে, এখন এটাকে আমি ফ্রিজে ঠান্ডা করে নেব। এই যে করার পরে আবার কেটে দেখাবো। পুডিংয়ের মতো পুরাই জমে গিয়েছে। তো এখন আমি ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। যেহেতু সকাল সকাল তো কেউ খাবে না, তো এটা ফ্রিজে আমি রেখে দিই। আমার দইটা হয়ে গিয়েছে। এই যে আমি ফ্রিজ থেকে ঠান্ডা করে নিয়েছি। এখন বাচ্চারা এসেছে, এখন আমি দইটাকে কেটে দেখবো কেমন হয়েছে। বিসমিল্লাহ। ওয়াও, খুব সুন্দর হয়েছে এই যে আমার দইটা। তো যাই হোক, এভাবে আপনারা বানিয়ে খাবেন নিজের হাতে। আমি বাচ্চাদের এখন দিয়ে দিতেছি। যদি আমাদের দই বানানোর ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।